নমস্কার বন্ধুরা, আমি আকাশ। আমি আপনাদের নিয়ে যাচ্ছি আজকে এক ভিন্ন অভিজ্ঞতার যাত্রায়, যেটা আমরা শুরু করছি হরিদ্বার থেকে সানপ্রয়াগ। এখন সকাল ৯টা। গাড়ি স্টার্ট করতে চারিদিকে হরিদ্বারের পরিবেশ। মনে হচ্ছিল যেন শহরটা গঙ্গার আশীর্বাদে ভিজে আছে। গঙ্গার সঙ্গে সঙ্গে আমাদের মহাদেবের কাছ থেকেও আমরা আশীর্বাদ পেয়ে গেলাম যাওয়ার সময়। হর হর মহাদেব। হরিদ্বার থেকে এই সেই রাস্তা যা আমাদের নিয়ে যায় মহাদেবের ধাম কেদারনাথ। রাস্তা যেমন চ্যালেঞ্জিং, তেমনই মন মুগ্ধ করার দৃশ্যে ভরপুর। যারা এর আগের এপিসোডটা এখনো দেখোনি, তারা একবার গিয়ে চেক করে নিতে পারো। হরিদ্বার থেকে সোনপ্রয়াগ যাওয়ার জন্য তোমরা এখান থেকে অনেক গাড়ি পেয়ে যাবে। আমরা একটা 9 সিটার বুক করেছিলাম। সিজন অনুযায়ী এখানে দাম কমা বাড়া হতেই থাকে। আমরা যাচ্ছিলাম জুলাইতে। হরিদ্বার থেকে 20 কিলোমিটার পরে গেলেই পড়বে ঋষিকেশ। ঋষিকেশ যোগের রাজধানী। সেতু, আশ্রম, সাধু সন্ন্যাসীদের আবহাওয়া, লক্ষণ ঝুলা, গঙ্গার তীরে ক্যাফে আর অ্যাডভেঞ্চারের শহর। রাস্তার শুরুতেই পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা তোমরা দেখতে পাবে। মনে হলো সত্যি আধ্যাত্মিক জগতে প্রবেশ করেছে। হরিদ্বার থেকে সোনপ্রয়াগ যেতে তোমাদের প্রায় সময় লাগবে 7 থেকে 8 ঘন্টা। যারা ফার্স্ট টাইম এরকম বর্ষাকালে যেতে চাইছো, তাদের জন্য এই রাস্তাটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স হবে ভাই। তোমাদের এক পাশে সবসময় থাকবে সবুজ জঙ্গলে ঢাকা পাহাড়, আর একদিকে থাকবে খাদ, যা তোমাদের প্রতিনিয়ত ভয়ও দেখাবে আর অপরূপ সৌন্দর্যে তোমাদের মন মুগ্ধ করবে। আরও যদি সঙ্গে থাকে বৃষ্টি, যদি হালকা ঝিরিঝিরি বৃষ্টি হয় না, তো এই রাস্তার রিস্কটাও ডবল হয়ে যাবে আর সৌন্দর্যটাও দ্বিগুণ হয়ে যাবে। তো তোমরা যারা ভাবছো বর্ষাকালে যাবে, তাদেরকে বলে রাখি আগে থেকেই যে বর্ষাকালে রিস্ক একটু বেশিই থাকে, কিন্তু এই সময় টাকা পয়সা একটু কম খরচা হয়। এই সময় পাহাড় খুব সুন্দর সবুজ হলেও এই সময় মানুষ অতটা আসে না, কারণ এই সময়তে ল্যান্ডস্লাইডের ভয়টা বেশি হয় বৃষ্টির কারণে। তাই এই সময়টাকে মানুষ অ্যাভয়েড করে। কিন্তু এই সময়ের যে এক্সপিরিয়েন্সটা থাকে, আরও যারা ফার্স্ট টাইম যাচ্ছে আর তারা বর্ষাকালে যাচ্ছে, যারা ফার্স্ট টাইম, তাদের জন্য এক্সপিরিয়েন্সটা কেমন হয় সেটা আমি মুখে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে, যতক্ষণ না তোমরা সেই এক্সপিরিয়েন্সটা নিজে থেকে করবে। কারণ আমিও ফার্স্ট টাইম গেছিলাম, আর ফার্স্ট টাইম আমি এই সময়তে গেছিলাম জুলাইতে। আর জুলাইয়ের অভিজ্ঞতা আসলেই কোনো দিন আমি ভুলতে পারবো না। তোমাদেরও বলবো, আমি সাজেস্ট করবো তোমাদেরকে যে একবার হলেও তোমরা জুলাইতে যাও। বর্ষাকালে তোমরা পাহাড়ের আসল মজাটা তোমরা বুঝতে পারবে। আর পুরো রাস্তাতেই কিছু দূরে দূরে চায়ের দোকান তোমরা পাবে। তো তোমরা যারা চা প্রেমী আছো, যারা চা খেতে পছন্দ করো, তাদেরকে বলছি, তারা যখন এই সময়ে 1 কাপ চা খাবে তোমরা পাহাড়ে দাঁড়িয়ে, তো সেই যে আনন্দটা তোমরা কোনো দিন ভুলতে পারবে না। আর এমনটাও না যে একটুখানি পথ, অনেকটাই পথ। তোমরা গাড়ি থেকে উঠলে আর নেমে গেলে এরকমটা নয়। প্রায় 7 থেকে 8 ঘন্টা মতন আমাদের লেগেছিল টাইম। তো এতটা টাইম ধরে তুমি গাড়িতে যখন পুরো পাহাড়ি রাস্তা দিয়ে যাবে, সেই অভিজ্ঞতা তোমার অন্যরকমই হবে। আর একটা কথা তোমরা মাথায় রাখবে, এখানে ওয়েদার নিমেষেই চেঞ্জ হয়ে যায়, যখন তখন। মোটামুটি তোমরা নিজেদের সঙ্গে জ্বর, সর্দি, কাশি এগুলো ওষুধ রাখবে, তোমাদের কাজে লাগবে। আমি যখন গেছিলাম জুলাইতে, বৃষ্টির সাথে সাথে ঠান্ডাও খুব ছিল। আমার গলার অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো। গরম জল ছাড়া আমি খেতে পাচ্ছিলাম না। আর যে হোটেলে আমরা থাকছিলাম সেখানে গরম জল ওরা দিচ্ছিল, তাই জন্যে আমার গলাটা আরও বেঁচে যায়, নাহলে একদম যেতাম পুরো। ঋষিকেশ পার হতেই শুরু হবে আসল পাহাড়ের রাস্তা। একদিকে পাহাড়, খাড়া পাহাড় পুরো, আর একদিকে গভীর খাদ।
আর সঙ্গে ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ, ঝিরিঝিরি বৃষ্টি। আর হ্যাঁ, হরিদ্বার থেকে তোমরা বাস পেয়ে যাবে। আমরা 4 চাকায় গেছিলাম, তো 4 চাকা বাস দুটোতেই তোমরা যেতে পারবে। তো 4 চাকার থেকে বাসের মজাটা নাকি আলাদাই হয়, কারণ ওই টাইমে ভয় আর একটু বেশি লাগে। কারণ তুমি বাস মানে তুমি অনেকটা উঁচু থেকে দেখতে পাবে পুরো ভিউটা, আর 4 চাকা যেহেতু নিচু হয়, তো সেইভাবে তুমি ভিউটা দেখতে পাবে না যেভাবে তুমি বাসে দেখতে পাবে। কিন্তু এখানে একটা সুবিধা আছে, 4 চাকায় গেলে তুমি যেখানে সেখানে দাঁড়াতে পারবে, চাটা খেতে পারবে, কিন্তু বাসে তুমি ওটা করতে পারবে না। তো এই দুটো জিনিস, এই দুটো দিক তোমরা ভেবে ডিসিশান নিও যে তোমরা বাসে যাবে না 4 চাকাতে যাবে। যেটাই তোমাদের সুবিধা মনে হয় তোমরা সেটাতেই আসতে পারো হরিদ্বার থেকে সোনপ্রয়াগ। ভিডিওটা কেমন লাগছে তোমাদের একদমই জানাতে ভুলবে না। কমেন্টে তোমরা সবাই জানিও তোমাদের ভিডিওটা ঠিক কেমন লাগছে। আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে। বর্ষাকাল, সঙ্গে পাহাড়ি রাস্তা। সত্যি বলতে শহরে অক্সিজেন নেই, অক্সিজেন সব পাহাড়েই আছে, যেটা তোমরা না আসলে বুঝতে পারবে না। তোমরা যখন গাড়িতে যাবে, গাড়ি থেকে হালকা মুখটা বেরিয়ে যখন তোমরা বুক ভরে একটা নিঃশ্বাস নেবে না, তখন সেই নিঃশ্বাসটা শহরের নিঃশ্বাসের থেকে একদম আলাদা হবে। আমরা সকালে বেরিয়েছিলাম, আর এই পর্যন্ত ওয়েদার অনেকবার চেঞ্জ হয়েছে। কখনো কখনো আমরা পাহাড়গুলো খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিলাম, আবার কখনো কখনো মেঘে পুরো একেবারেই ঢেকে যাচ্ছিল, কিছুই দেখা যাচ্ছিল না। তো এই অভিজ্ঞতাগুলো তোমার সারা জীবন মনে থাকবে, তুমি চাইলেও ভুলতে পারবে না। আর তুমি যদি একবার আসো, তো তুমি প্রতিবার আসার চেষ্টা করবে, এটা আমি তোমাদেরকে বলতে পারি। উত্তরাখণ্ড এই রাজ্যটাকে এমনি এমনি দেবভূমি বলা হয় না। তোমরা যারা একবার না একবার এখানে আসছো, তারা না আসলে বুঝতে পারবে না যে আসলেই কেন দেবভূমি বলা হয় উত্তরাখণ্ডকে। আসলেই এখানে দেবতাদের বাস, তাই জন্যে এখানে সব কিছুই সুন্দর। যারা এখানে আসবে ভাবছো অনেক দিন ধরেই, কিন্তু টাকা পয়সার কারণে আসতে পারছো না, তাদেরকে আমি একটা কথা বলি, টাকা পয়সার চিন্তা রাখলে হবে না। আমি এই ট্রিপ থেকে যখন আমি বাড়ি গেছিলাম, আমার অনেক টাকাই বেরিয়ে গেছিলো, কিন্তু বিশ্বাস করো আজ পর্যন্ত সেই টাকাটা আমার আর মনে পড়েনি। তোমার মনে থাকবে না ওই টাকাগুলোর কথা। হ্যাঁ, তোমাদের যাওয়ার আগে মনে হতেই পারে অনেক টাকার গল্প আছে, এত টাকা নিয়ে ঘুরতে যাব, হ্যান ত্যান অনেক কিছুই মাথায় আসতে পারে। কিন্তু ঘুরতে যাওয়ার পরে, বাড়ি আসার পরে তোমার ওই টাকাগুলোর কথা আর মনে পড়বে না। আর হয়তো পরের বছর তুমি আবার যাওয়ার প্ল্যান বানাতে পারো আমার মতো। বাড়ি আসার পরই আমি পরের বছর যাওয়ার প্ল্যান করেছি। খুব 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 সুন্দর লেগেছিল আমার উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড আমার সারা জীবন মনে থাকবে, কোনো দিনই আমি ভুলবো না উত্তরাখণ্ডকে। আমি চাইবো প্রতি বছর উত্তরাখণ্ডে আমি একবার হলেও আসি। প্রতি বছরই আমি পাহাড়ের এই মজাটা একবার হলেও নিতে চাই। আমি আমার ব্লগটা করছিলাম ফোনে, কিন্তু ফোনে তো আর সেইভাবে বোঝানো যায় না যেভাবে আমি তোমাদেরকে বোঝাতে চাই। তো পাহাড়গুলো আসলে সত্যিই খুব বড় বড় ছিল, তার মাঝখান দিয়ে নদী বয়ে যাচ্ছে। আর যেগুলো তোমরা এখন দেখছো এগুলো আসলে কুয়াশা নয়, এগুলো পুরোটাই মেঘ। তো সত্যি খুব সুন্দর অভিজ্ঞতা ছিল আমার, যেটা তোমরা ভিডিওতে দেখে বুঝতেই পারছো। পাহাড়গুলো এত বড় বড় ছিল, আমার পুরো ফোনে আমি ক্যাপচার করতে পারছিলাম না ভিডিওতে। মানে ভাবো পাহাড়গুলো কত বড় বড় ছিল, মাঝে মাঝে ভিজিবল হচ্ছিল, আবার মাঝে মাঝে মেঘে পুরোটাই ঢেকে যাচ্ছিল। আসলে তুমি যখন এখানে আসবে নিজের সাথে
হয়তো তুমি অনেক ক্লান্তি ভাব, অনেক কষ্ট, অনেক অনেক অনেকে অনেক কিছু নিজের মনের মধ্যে নিয়ে আসতে পারো, কিন্তু যখন তুমি বাড়ি যাবে এখান থেকে সেই সব আর কিছু থাকবে না। একদম তোমার মনটা একদম পুরো ফ্রি হয়ে যাবে। আহ, অনেক ভালো লাগবে তোমার। তোমরা যখন এখানে আসবে বা যারা এসেছো, তারা হরিদ্বার থেকে সোনপ্রয়াগ পর্যন্ত যে রাস্তাটা তোমরা যাবে, প্রায় 7 থেকে 8 ঘন্টা তোমাদের লাগবে। তো সেই রাস্তাটা তোমরা প্রতিটা মুহূর্ত এনজয় করে নেবে, কারণ এখানে প্রতিটা টার্নিংয়ে গেলে মজা আছে, প্রতিটা টার্নিংয়ে একটা আনন্দ আছে। পাহাড়ের আঁকা বাঁকা পথ বেশ সুন্দর। আর সব থেকে বড় কথা যেটা, যেখানে যাওয়ার পথ এত সুন্দর হয়, সেই গন্তব্য স্থানটা কত সুন্দর হবে। হ্যাঁ, কেদারনাথ অনেক সুন্দর, এখানে যাওয়ার ভাগ্য সবার হয় না। সবাই বলে নাকি মহাদেব না যতক্ষণ তোমাকে ডাকবে ততক্ষণ তুমি ওখানে যেতে পারবে না, হাজার চেষ্টা করেও। আমরা টোটাল ছিলাম 9 জন, সবাই বন্ধু বান্ধবরা ছিলাম আমরা। আর এই 9 জনের মধ্যে আগে 2-3 জন এসছিল এখানে, এটা ওদের সেকেন্ড টাইম। আর আমরা ফার্স্ট টাইম আসছি 6 জন মতন। তো আগে যারা এসেছিল ওদের রাস্তা চেনা, আহ, ওরা একটু গাইড করছিল আমাদেরকে, তাই জন্য আমাদের আরও একটু সুবিধা হয়ে যায় ওদের জন্য। ওরা যেহেতু আগে এসছে তো অনেক কিছুই ওরা জানে। যারা এখনো পর্যন্ত আগের পার্টটা দেখোনি তারা এক্ষুনি গিয়ে আগের পার্টটা দেখে আসো। আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে। নোটিফিকেশান বেলটা অন করে দিও যাতে সবার আগে তোমরা আমার ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। এই ভিডিওতে আমি চেষ্টা করেছি প্রায় পুরো রাস্তাটা তোমাদের দেখাতে, তাই জন্য ভিডিওটা একটু লং হলেও হতে পারে। তো তোমরা মনোযোগ দিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কিছু কিছু কারণে ভিডিওগুলো একটু লেটে আসছে, তার জন্য সরি। চেষ্টা করব খুব তাড়াতাড়ি সব ভিডিওগুলো আমি তোমাদের সামনে তুলে ধরার। ভিডিওটা স্কিপ না করে চেষ্টা করো পুরোটা দেখা, কারণ আমার ভিডিওগুলোতে ইনফরমেশান আর এন্টারটেনমেন্ট দুটোই থাকে, আমি চাই না সেগুলো তোমরা একটুও মিস করো। তো পুরোটা এনজয়মেন্ট করো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। পাহাড়ের আর একটা জিনিস দেখতে খুবই ভালো লাগে, এই পাহাড়ের চাষবাসগুলো ধাপে 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 চাষবাস করা থাকে এখানে, ধান চাষগুলো তো আরও বেশিই ভালো লাগে। আমাদের এই ট্রিপটা ছিল প্রায় 15 দিনের। এই 15 দিনের মধ্যে আমরা 3-4টে জায়গায় গিয়েছি। তো সেই 3-4টে জায়গার ভিডিও আমি আস্তে আস্তে এক একটা পার্টে ভাগ করে তোমাদের দেব, তাই অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও। প্রথমে আমরা গিয়েছিলাম কেদারনাথ, তারপর ওখান থেকে গিয়েছি তুংনাথ, তারপর ওখান থেকে রাম মন্দির, তারপর ওখান থেকে বেনারস। তাই এই সব জায়গাগুলোর ব্লগ তোমরা আস্তে আস্তে আমার চ্যানেলে দেখতে পাবে, তাই নোটিফিকেশান বেলটা অন করে নিও যাতে তোমাদের একটাও ব্লগ মিস না হয়ে যায়। অনেকটাই পথ এগিয়ে এসেছি, অনেক কথা হলো এর মধ্যে সবারই খিদে পেয়ে গেছে, তাই ভাবছি একটা জায়গা থেকে আমরা সবাই কিছু খাওয়া দাওয়া করে নেবো। ফাইনালি আমাদের ড্রাইভার একটা জায়গাতে গাড়িটা দাঁড় করিয়েছে, এখানে একটা হোটেল আছে যেখানে আমরা কিছু খাওয়া দাওয়া করব। পাহাড়ের ধার ঘেঁষে কেমনভাবে বাড়ি বা বিল্ডিং হয় তোমাদের এটাও দেখাচ্ছি আমি। আমার ভিডিওতে তোমরা সব কিছুই দেখতে পাবে। খুবই সুন্দর জায়গায় আমরা দাঁড়িয়েছি, আশেপাশের ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ। খাওয়া দাওয়ার বলতে এখানে তোমরা অনেক কিছুই পেয়ে যাবে। তো আমরা যে হোটেলে এসেছিলাম সেখানে আমরা ম্যাগি অর্ডার করেছিলাম সবাই। হরিদ্বার থেকে বেরিয়ে যাওয়ার পর তোমরা বাঙালি খাবার পাবে না আশা করি, তো হরিদ্বারে একমাত্র বাঙালি খাবারটা পাওয়া যায়। তো এখানে আমাদের ম্যাগি পড়েছিল 60 থেকে 80 টাকা মতন এরকম কিছু। বাইরের ভিউটা তোমরা দেখো, জাস্ট অসাম। খুবই সুন্দর জায়গাতে বসে আমরা খাওয়া দাওয়া করছিলাম, বেশ ভালো লাগছিল আমাদের। খাওয়া দাওয়া শেষ করে এবার একটু বাইরে চলে এসেছি, আকাশটা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। এবার একটু ফটো তুলবো আমরা, তারপর বেরিয়ে যাব দেবপ্রয়াগের উদ্দেশ্যে। তো ফাইনালি বন্ধুরা আমরা দেবপ্রয়াগে চলে এসেছি, আর আশেপাশের ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ। এই জায়গাটার নাম হচ্ছে দেবপ্রয়াগ। দেবপ্রয়াগের অর্থ হলো মানুষ ও দেবতার মিলনস্থল। এটি সেই পবিত্র জায়গা যেখানে অলকনন্দা নদী, যা বদ্রীনাথের দিক থেকে আসে, ও
ও ভাগীরথী নদী, যা গঙ্গোত্রী থেকে আসে। এই দুটি নদী এখানে মিলিত হয়ে গঙ্গা নদীর জন্ম দেয়। তাই দেবপ্রয়াগকে বলা হয় গঙ্গা নদীর প্রথম মিলনস্থল বা গঙ্গার উৎস মিলন বিন্দু। হিন্দু পুরাণ অনুযায়ী ভাগীরথ মহারাজ এখানে গঙ্গাকে নিয়ে আসার জন্য কঠোর তপস্যা করেছিলেন। এখানকার জলে স্নান করলে জীবনের সমস্ত পাপ মোচন হয়, এমনটাই বিশ্বাস করা হয়। এখানেও কিছু দর্শনীয় স্থান আছে, যেটা তোমরা দেখে নিতে পারো। রঘুনাথজির মন্দির, যেটা দেবপ্রয়াগের প্রধান মন্দির, যা প্রভু শ্রী রামের নামে উৎসর্গিত করা হয়েছে। মন্দিরটি পাহাড়ের ঢালে অবস্থিত এবং চারপাশে পাহাড়, নদী ও প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখা যায়। দেবপ্রয়াগ শুধুই একটা স্থান নয়, এটা একটা অনুভূতি যেখানে প্রকৃতি, শান্তি আর ধর্ম তিনটে এক জায়গায় বাস করে। আর কিছুটাই পথ, এরপরে চলে আসবে আর এক দর্শনীয় স্থান, ধাড়ি দেবীর মন্দির। ভিডিওটা যদি ভালো লাগে তো তোমার সেই সব বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও যাদের সঙ্গে তুমি এই রাস্তায় একবার যাত্রা করতে চাও। তো অবশেষে আমরা দেখতে দেখতে চলে এসেছি ধাড়ি দেবীর মন্দিরের খুব কাছে। আমি তোমাদের মন্দিরটা একবার দেখিয়ে দিচ্ছি। আশেপাশের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ। আমি রাস্তার উপরে আমাদের গাড়িটা দাঁড় করিয়েছে, এখান থেকে আমি তোমাদের দেখাবো। এখন আমরা যেতে পারবো না নিচে, যেহেতু আমরা গাড়িটা পুরো বুক করেছি সোনপ্রয়াগে যাওয়ার জন্য। কিন্তু এই সব জায়গাগুলো একটু দাঁড়িয়ে আমরা জায়গাগুলো দর্শন করে নিচ্ছি। 4 চাকাতে আসলে তোমাদের এই সুবিধাটা থাকবে, তোমরা যেখানে সেখানে একটু দাঁড়াতে পারবে। সেটা চায়ের দোকান বলো বা কোনো দর্শনীয় জায়গা বলো, ড্রাইভারকে বললেই ড্রাইভার দাঁড় করিয়ে দেবে গাড়িটা, আর তোমরা সেখানে দাঁড়িয়ে দর্শন করে নিতে পারবে। আকাশ আস্তে আস্তে দেখতে দেখতে পুরো পরিষ্কার হয়েই গেছে। পাহাড়গুলো বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে। খুব সুন্দর রাস্তা, চারিদিকে সবুজ, পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে। আর এই সময় একটু গাড়িতে না গান শুনলেই নয়। তোমরাও ভিডিওটা এনজয় করো। खाने से उसके आए बाहर, जाने से उसके जाए बाहर, बड़ी मस्तानी है मेरी महबूबा, मेरी जिंदगानी है मेरी महबूबा। खाने से उसके आए बाहर, जाने से उसके जाए बाहर, बड़ी मस्तानी है मेरी महबूबा, मेरी जिंदगानी है मेरी महबूबा। আশা করি ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বোঝাতে পারছি যে এই ট্রিপে আমি কতটা এনজয় করেছি, কতটা আনন্দ করেছি। তোমরা নিশ্চয়ই চেষ্টা করবে একবার আসার। আর এই রাস্তাগুলো তোমার কেটে যাবে এইভাবে গাড়িতে গান শুনতে শুনতে, খুব সুন্দর লাগবে। কখন যে 7 থেকে 8 ঘন্টা কেটে যাবে তোমরা বুঝতেই পারবে না। তোমাদের চোখটা শুধু জানালার বাইরে থাকবে, দেখতে দেখতেই সব কিছু তোমাদের সব সময় চলে যাবে। কিন্তু তোমরা মাথায় রাখবে, একটা মুহূর্ত তোমরা আনন্দ করতে ভুলো না এই ট্রিপে আসলে। চারিদিকে সৌন্দর্য তোমাদের মন মুগ্ধ করে দেবে। এই যে মন্দিরটা তোমরা দেখলে ধাড়ি দেবীর মন্দির, এর সম্পর্কে আমি কিছু কথা তোমাদের জানাতে চাই। ধাড়ি দেবীর মন্দির উত্তরাখণ্ডে শ্রীনগর ও রুদ্রপ্রয়াগের মাঝামাঝি অলকনন্দার তীরে অবস্থিত। এই মন্দিরটি মা কালী দেবীর এক রূপ, যাকে উত্তরাখণ্ডের রক্ষাকর্ত্রী দেবী বলে মানা হয়। এখানে দেবীর মূর্তি কোমর পর্যন্ত অংশে পূজিত হয়। পুরাণ মতে দেবীর শরীরের নিম্ন অংশটুকু কামরি গ্রামে আর উপরের অংশ এখানেই পূজিত হয়। তাই এই স্থানকে শক্তিপীঠ হিসেবেও মানা হয়। দেবীর মন্দিরটি একটি ছোট পাহাড়ের উপর, যা অলকনন্দা নদীর মাঝখানে একটি দ্বীপের মতো দেখায়। লোককথা অনুযায়ী অনেক বছর আগে দেবীর মূর্তি এই নদীতে ভেসে আসে। তা যখন গ্রামের লোকেরা উদ্ধার করে স্থাপন করে, তারপর নানা রকম অলৌকিক ঘটনা ঘটতে থাকে। তারপরই এই মন্দিরটি ধাড়ি দেবীর মন্দির নামে পরিচিতি পায়। আর জানা যায় যে যখনই দেবীর মূর্তির স্থান পরিবর্তন করার কেউ চেষ্টা করেছে, তখনই প্রাকৃতিক বিপর্যয় হয়েছে।
যেমন ঠিক 2013 সালে কেদারনাথে বিপর্যয়, যখন এই দেবীর মূর্তি সরানোর চেষ্টা করা হয়েছিল, আর সেই রাতেই ভয়াবহ বন্যা ঘটে। অনেকেই মানে সেটি ছিল ধারী দেবীর ক্রোধের প্রভাব। ধারী দেবীকে ঘরোয়ালে রক্ষা করতে মনে করা হয়। স্থানীয় মানুষরা বিশ্বাস করেন তিনি পাহাড় ও নদীকে রক্ষা করেন এবং তীর্থযাত্রীদের আশীর্বাদ দেন। তাই হরিদ্বার থেকে কেদারনাথ যাওয়ার পথে প্রায় প্রত্যেক তীর্থযাত্রী এখানে নেমে মাকে প্রণাম করে। ঋষিকেশ থেকে প্রায় এই মন্দিরের দূরত্ব 130 কিলোমিটার, আর দেবপ্রয়াগ থেকে প্রায় এই মন্দিরের দূরত্ব 20 কিলোমিটার। এই ট্রিপে আমরা অনেক জায়গাতেই গিয়েছিলাম। এর পরের ভিডিওটা আসবে কেদারনাথের, তারপরেরটা আসবে তুঙ্গনাথের, তারপরে রাম মন্দিরের আর বেনারসের ভিডিওগুলোও আসতে পারে যত সম্ভব। কেদারনাথ আর তুঙ্গনাথের ভিডিওগুলো অনেকটাই স্পেশাল হবে, কারণ সোনপ্রয়াগে যাওয়ার পর ওখান থেকে পুরো ট্র্যাকটাই আমাদের হেঁটে কমপ্লিট করতে হয়েছে। তারপরে গাড়ি আর যায় না, তোমরা অনেকেই জানবে। তো হেঁটে যেতে যেতে যে ভিডিওগুলো আমি নিয়েছিলাম, সেই যে দৃশ্যগুলো যখন আমি আমার ব্লগের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো, তোমাদের আশা করি অনেক ভালো লাগবে। তাই বলবো নেক্সট পার্টগুলো একদমই মিস করো না, আর নোটিফিকেশান বেলটা অন করে নিও, যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। আর যারা এর আগের পার্টটা দেখোনি, তারা আগে এর আগের পার্টটা দেখে এসো। আগের পার্টটা থেকে তোমরা খুব সহজেই বুঝে যাবে যে তোমরা হাওড়া থেকে হরিদ্বার কী করে আসবে। আমরা প্রথমে হাওড়া থেকে হরিদ্বার এসেছি 33 ঘন্টার ট্রেন জার্নি করে। তারপর হরিদ্বারে এসে আমরা রুম নিই, রাতে থাকি, আর সকালবেলায় বেরিয়ে পড়ি সোনপ্রয়াগের উদ্দেশ্যে। সোনপ্রয়াগে গিয়ে আমরা এখন রুম নেব, আর কালকে আমরা বেরিয়ে যাব কেদারনাথ ট্র্যাকে। আমাদের এই যাত্রাপথের রাস্তা কখনো মসৃণ, কখনো সরু, আবার ভাঙাচোরা, কখনো কখনো আবার পাহাড়ি ঝর্ণার জল রাস্তা কেটে নেমে আসছে, কখনো আবার মেঘ ঢেকে দিচ্ছে গাড়ির সামনের দৃশ্যটা। ড্রাইভারের কৌশল আর অভিজ্ঞতা ছাড়া এই রাস্তা পাড়ি দেওয়া সত্যিই মুশকিল আছে। ড্রাইভারের অভিজ্ঞতা আর কৌশল ছাড়া এই রাস্তা সত্যিই পাড়ি দেওয়া অনেক কঠিন। কিন্তু বিশ্বাস করুন, প্রতিটি মোড়ে আপনাকে চমকে দেবে এক অপরূপ সৌন্দর্য, যা আপনারা পুরো পথটাতেই দেখতে পাবেন। এখন ঘড়িতে বাজে দুপুর 3টে, আমাদের এখনও 2-3 ঘন্টা মতন সময় লাগবে যেতে। তো আমরা আবার একটা ছোট ব্রেক নেব। রাস্তার আশেপাশে কোনো একটা জায়গা দেখে আমরা গাড়িটা দাঁড় করিয়ে একটু চাটা কিছু খেয়ে নেব। খিদেটাও একটু হালকা পাচ্ছে, গাড়িতে অনেকক্ষণ হলো আমরা যাচ্ছি। এই যে সামনে তোমরা যে রাস্তাটা দেখতে পাচ্ছ, পাহাড়ের মধ্যে দিয়ে একেবারে চলে গেছে। এটা যত সম্ভব বদ্রীনাথের রাস্তা তৈরি হচ্ছে, এখান থেকে এটা শর্টকাট হবে, যেটা আমরা ড্রাইভারের কাছ থেকে জানতে পারলাম। ফাইনালি আমরা একটা জায়গা পেয়ে গেছি, এখানে একটা দোকান ছিল, তো ওখানে আমরা কফি খেলাম। তো জায়গাটা তোমরা দেখো, খুবই সুন্দর, চারিদিকে পুরো সবুজ, খুবই সুন্দর। কিন্তু বেশিক্ষণ আমরা এখানে দাঁড়াবো না, বেরিয়ে যেতে হবে আমাদের। তো আমরা আবার বেরিয়ে গেছি, কারণ এখনও অনেকটাই পথ আমাদের যেতে হবে। প্রায় 5টা 5:30 বেজে যাবে আমাদের পৌঁছাতে। তো সন্ধে হয়ে গেলে একদমই চলবে না, অন্ধকার পথ আরও বিপজ্জনক হয়ে যায় এই রাস্তায়। তাই আমরা চেষ্টা করব সন্ধ্যের আগে যাতে আমরা পৌঁছে যাই। সোনপ্রয়াগে গিয়ে আগে আমাদের নিতে হবে রুম, কারণ আমাদের রুম বুক করা নেই। ওখানে গিয়েই আমরা রুম বুক করব। আরও কিছু কেনাকাটা বাকি আছে, যেটা ওখানে গিয়ে সারবো। দেখতে দেখতে আস্তে আস্তে দিন ফুরাচ্ছে, সূর্য পাহাড়ের আড়ালে অস্ত চলে যাচ্ছে, ঠান্ডা বাতাসও বাড়তে শুরু করেছে। আস্তে আস্তে আলো কমছে, পাহাড়ে ঠান্ডা বাড়ছে। যত দিনের আলো কমবে ততই এখানে ঠান্ডা বাড়বে। তো তোমরা যারা আসছো তারা হরিদ্বার থেকে আগে থেকে গরম কাপড় জামা কিনে নেবে, যাতে তোমাদের কোনো রকম সমস্যা অসুবিধা না হয়। আর সাথে অবশ্যই জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা এসব ওষুধগুলো রাখো, অনেক কাজে লাগবে তোমাদের।
তো বন্ধুরা, আমরা একটা জায়গায় দাঁড়িয়ে গেছি হঠাৎই, কারণ সামনে একটা ল্যান্ডস্লাইড এরিয়া আছে, যেখানে ল্যান্ডস্লাইড হয়েছে বলে জানা যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ গাড়ির লাইন পড়ে গেছে, এখানে আমাদের গাড়িটা দাঁড়িয়েছে। বেশ সুন্দর জায়গা, নিচ থেকে একটা নদী বয়ে গেছে, আশপাশটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর। আমরা সবাই একটু এখানে দাঁড়িয়েছি, যতক্ষণ না সামনের গাড়িগুলো ছাড়বে আমরা যেতে পারবো না। আশা করি খুব তাড়াতাড়ি আমরা এখান থেকে বেরিয়ে যেতে পারবো, কারণ সন্ধে হয়ে গেলে আরও রাস্তাটা বিপজ্জনক হয়ে যাবে, যেটা আমরা কেউই চাই না। এই সেই ল্যান্ডস্লাইড এরিয়া, তোমরা একবার দেখো কি বিপজ্জনক রাস্তা। বেশিক্ষণ আমি তোমাদের দেখাতে পারলাম না, ওই সময় ফোনে চার্জ ছিল না, একদমই ব্যাটারি লো ছিল, তাই ভিডিও আপনি আপই অফ হয়ে গেল। তার জন্য দুঃখিত। রাস্তাটা তোমরা দেখলে বুঝতে পারতে কতটা বিপজ্জনক ছিল রাস্তাটা। আবার একটা প্রবলেম হয়ে গেছে আমাদের, আরও এক জায়গায় আমাদের দাঁড়াতে হয়েছে, কারণ আমাদের গাড়ির লকটা কাজ করছে না, কোনোভাবে ওটা ভেঙে গেছে। এখানে একটা গ্যারেজ দেখে আমরা এখানে দাঁড়িয়েছি, যত সম্ভব তাড়াতাড়ি আমরা এখান থেকে গাড়িটা সেরে এখান থেকে রওনা দেব, কারণ অনেকটাই লেট হয়ে গেছে অনেক আগে থেকেই। যত তাড়াতাড়ি সম্ভব আমরা এখান থেকে বেরাবো। তো ফাইনালি বন্ধুরা, আমরা চলে এসেছি অবশেষে সোনপ্রয়াগে। আমরা এই মাত্র গাড়ি থেকে নামলাম। চারিদিকে তীর্থযাত্রীর ভিড়, দোকানপাট আর ভক্তি মিশ্রিত পরিবেশ। মনে হলো সত্যিই আমি দেবলোকের দরজায় এসে একেবারে দাঁড়িয়েছি। আশপাশটা তোমরা একটু দেখে নাও ঠিক কেমন। আমার ফ্রন্ট ক্যামেরা অতটা ভালো না, তাই জন্যে ভিডিওটা এরকম দেখাচ্ছে। তোমাদের আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। এই দেখো আশপাশটা ঠিক কেমন লাগছে। গাইস, আমরা আছি এখন সোনপ্রয়াগ মার্কেটে। আমরা রেনকোট আর জ্যাকেট, কর্পূর এগুলো নিতে এসেছি, যেগুলো আমাদের বাড়ি থেকে নিয়ে আসা হয়নি। তো তোমরা যারা এগুলো এখানে এসে নেবে ভাবছো, তারা বাড়ি থেকে নিয়ে আসবে, কারণ এখানে এই মুহূর্তেও প্রচুর দাম জিনিসপত্রগুলো। আর এই মুহূর্তে সোনপ্রয়াগে বৃষ্টি হচ্ছে, এখন বাজে 9টা। আমাদের হোটেল সামনেই আছে, আমরা এখানে এসে আগে হোটেল নিয়েছিলাম। অসাধারণ ছিল এই যাত্রা, প্রতিটি বাঁকে এক একটা গল্প ছিল। প্রকৃতি যেমন আপনার পরীক্ষা নেবে, তেমনই আপনাকে অপরূপ সৌন্দর্যে মুগ্ধ করবে। দিন শেষে আমরা সবাই খুশি খুব, কারণ কালকে আমরা যাচ্ছি কেদারনাথ। আজ রাতটার অপেক্ষা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।